এ বন্ধু দাঁড়া, তোর সাথে আমার একটু কথা আছে। দাঁড়া বন্ধু। কি কথা? চল কবানি, চল কবানি। শোন, এই দুনিয়ায় বাইসে থাকতে হইলে টাকার দরকার। টাকার কোনো বিকল্প নেই। তুই আমার সাথে কাজ করবি? আমি তোরে কাজ দেবো, তুই আমার সাথে কাজ করবি? কি কাজ বন্ধু? আমি তোরে বিশ্বাস করি, এই জন্য তোর কাছে আমি কিছু লুকাবো না। তুই আমার বন্ধু, তাই বলতেছি। এখনো সময় আছে, ভালো হয়ে যা। সমস্ত কাজ বাদ দে। এই চুপ কর, তুমি আমারে এত জ্ঞান দিতে আসো না। এই চুপ কর। 10টা টাকা বাইর করার মুরদ নাই, উনি আইসে আমারে জ্ঞান দিতে। পকেটে টাকা না থাকলে নীতি কথায় আর বাদ দেয় না। পকেটে টাকা না থাকলে ঘরের বউ থাকে না, আর একজনের সাথে বাইকে চলে যায়। অভাবের তাড়নায় বহুত মানুষের ধারে ধারে ঘুরেছি, কেউ আমারে সাহায্য করে নাই। এই দুনিয়ায় টাকা আলাও দেখছি, টুপি আলাও দেখছি, কেউ আমার উপকার করে নাই। আজিও দেখছি, পাজিও দেখছি বহুত। বিপদে পড়লে তখন কেউ পাশে থাকে না। অভাবে পড়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গেছি, ঘুরে বেড়াইছি, কেউ আমারে দেখে নাই। সামান্য একটু সাহায্য এরা আমারে করে নাই। এরা শুধু গরিবরে ব্যবহারই করে, ব্যবহার শেষে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দেয়। গরিব লোকেরা মাথা উঁচু করে বাঁচুক, এই ধনী লোকরা কখনোই চায় না। এরা গরিবদেরকে শুধু কাজে লাগায় ব্যবসা করার জন্য আর বিজনেস করার জন্য। গরিব যদি ধনী হয়ে যায় তাহলে এদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এজন্য এরা চায় না যে গরিব লোক ধনী হয়ে যাবে। এরা চায় না গরিব লোক মাথা উঁচু করে বাঁচুক। নিজামউদ্দিন আউলিয়া 101টা খুন করছিল, তারপরে সে তওবা করে ভালো হয়ে গেছিল। আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছিল। আর আমি সামান্য একটু মাদক ব্যবসা করি, আমারে কি আল্লাহ মাফ করবে না? আমি কি সারা জীবন এই ব্যবসা করব? আমি তো তওবা করে ভালো হয়ে যাব। সামান্য ব্যবসা করার মতো একটু পুঁজি গোছাইতে পারলে এই ব্যবসাটা ছেড়ে দেব। নিজামউদ্দিন আউলিয়ারে যদি আল্লাহ মাফ করতে পারে, তাহলে আল্লাহ কি আমারে মাফ করবে না? আমার মতো গাঁজা ব্যবসায়ীরা কি আল্লাহ মাফ করবে না? দেখ, দুনিয়ায় ব্যবসা করতে গেলেও একটা পুঁজির দরকার আছে। আর তোর যদি পুঁজি না থাকে তুই ব্যবসা করতে পারবি? আমরা ব্যবসা করার মতো একটা পুঁজি করে আমরা বাদ দিয়ে দেব, আমরা ভালো হয়ে যাব। এই ব্যবসাটা বাদ দিয়ে বাকি জীবনটা আল্লাহ বিল্লাহ করে কাটাই দেব। অল্প কিছুদিনই তো করব, সব ছাইড়ে দেব, সব ছাইড়ে দেব। তওবা করে ভালো হয়ে যাব। সাইডা ভাই বেটা পরে জানাস আমারে। গেলাম।